হ্যালো স্টুডেন্টস, তোমাদের যে লাস্ট ভিডিওটা দিয়েছিলাম সেট থিওরির, তো সেখানে আমরা ডিসকাস করেছিলাম বেসিক ডেফিনেশনস অফ সেটস, মানে সেট কাকে বলা হয়, সেটের কনসেপ্টগুলোকে সেগুলো বলেছিলাম, অ্যান্ড রিপ্রেজেন্টেশনস অফ সেট এগুলো বলেছিলাম, তাই তো কীভাবে সেট রিপ্রেজেন্ট করা হয়। তো সেট বেসিক্যালি দুইভাবে রিপ্রেজেন্ট করা হয়, একটা হচ্ছে রোস্টার ফর্ম আর একটা হচ্ছে কি সেট বিল্ডার ফর্ম, তাই তো। রোস্টার ফর্মটার আরেকটা নাম কি টাবুলার ফর্ম। তো তোমাদের আমি বলেছিলাম রোস্টার ফর্ম মানে কি, যে মানে যে সেটের এলিমেন্টসগুলো সব ডিটেলে লেখা হয় সেগুলোকে বলা হয় রোস্টার ফর্ম। আর সেট বিল্ডার ফর্ম মানে কি বলেছিলাম, সেট বিল্ডার ফর্ম মানে কি, যে সেটটাকে একটা পার্টিকুলার ফর্মুলা বা পার্টিকুলার কোনো একটা স্ট্রাকচারে মেনটেন করে আমরা যদি লিখতে পারি, তো সেই রিপ্রেজেন্টেশনটাকে বলা হয় কি সেট বিল্ডার ফর্ম। ওকে, তাহলে রিপ্রেজেন্টেশন আমাদের দুটো, একটা হচ্ছে রোস্টার অর টেবুলার ফর্ম, আর একটা হচ্ছে সেট বিল্ডার ফর্ম। ওকে, সো আজকে আমরা ডিসকাস করবো ভেরিয়াস কাইন্ডস অফ সেটস, মানে বিভিন্ন ধরনের সেটস আছে, ডিফারেন্ট কাইন্ডস অফ সেট আছে। তো কী কী আছে, তো ফার্স্ট যেটা আছে এমটি সেট তোমাদের সিলেবাসে। ওকে, সো এমটি সেট মানে কি, তোমরা নামটা দেখে বুঝতে পারছো এমটি সেট মানে কি, খালি, তাই তো। এমটি মানে তো খালি বা ব্ল্যাঙ্ক। ওকে, সো যাই হোক, তো এবার ডেফিনেশনটা কি বলেছে এখানে দেখো, এ সেট হ্যাভিং নো এলিমেন্ট অর ডাজ নট কন্টেন্স এনি এলিমেন্টস ইজ কল্ড এমটি সেট। মানে কি, যে কোনো সেটে যদি কোনো এলিমেন্টসই না থাকে তাহলে সেই সেটটাকে আমরা কি বলবো, এমটি সেট বা নাল সেট বলবো। এমটি সেটের আরেকটা নাম এখানে আমি নোটস দিয়ে লিখে দিয়েছি, যে এমটি সেট ইজ অলসো নোন অ্যাজ নাল সেট আর ভয়েড সেট, মানে তাই তো। এমটি সেটের তাহলে আরও দুটো নাম পেলাম, একটা কি নাল সেট আর একটা হচ্ছে ভয়েড সেট, মাথায় রাখবে এটা। ওকে, সো এমটি সেট যা, নাল সেটও তাই, ভয়েড সেটও তাই। ওকে, সো এমটি সেটের দুটো আলাদা নাম আছে। এবার আমি আরেকবার জিনিসটা তোমাদেরকে বলছি, যে একটা সেটে যদি কোনো এলিমেন্টসই না থাকে তাহলে আমরা সেই সেটটাকে বলবো কি এমটি সেট আর নাল সেট আর ভয়েড সেট। ওকে, এবার তোমাদের মাথায় কোশ্চেন আসতে পারে যে এমটি সেটে তো কোনো এলিমেন্টস থাকে না, সো এই সেটের সিগনিফিকেন্সটা কী, মানে এই সেটের কাজ কী, এমটি সেটের কাজটা কী তাহলে, তাই তো। কিন্তু এমটি সেটেরও কাজ আছে বলে তো আমরা এমটি সেট ডিসকাস করছি এখানে। তো এমটি সেটটার এক্সাম্পলস কেমন হতে পারে, এবার আমি তোমাদেরকে একটা জিনিস বলছি, আমি দেখো একদম ডেফিনেশন থেকে এক্সাম্পল তোমাদের দেবো। ডেফিনেশনটা আরেকবার রিপিট করছি, দেখো একটা সেটে যদি কোনো এলিমেন্টসই না থাকে তাহলে আমরা সেই সেটটাকে কি বলবো, এমটি সেট আর নাল সেট আর ভয়েড সেট। ওকে, এবার একটা এক্সাম্পল নিচ্ছে, দেখো তোমাকে যদি বলা হয় যে সেট অফ অল স্টুডেন্টস দোজ আর স্টাডিং ইন ক্লাস 11 অ্যান্ড ক্লাস 12 বোথ, যদি বলা হয়, মানে কোনো একটা সেট নিলাম, সেই সেটকে বললাম, মানে সেটটা আমি কীভাবে রিপ্রেজেন্ট করছি, বললাম যে কালেকশন অফ দোজ স্টুডেন্টস, মানে সেই সব স্টুডেন্টদের কালেকশনটা নাও যারা ক্লাস 11 অ্যান্ড ক্লাস 12 দুটো ক্লাসে একসঙ্গে পড়াশোনা করে। মানে কি, স্টাডিং বোথ ইন ক্লাস 12 অ্যান্ড 11, মানে দুটো ক্লাসেই একসঙ্গে পড়াশোনা করছে। এবার তোমরা প্র্যাকটিক্যালি একটা জিনিস ভাবো, যে কোনো স্টুডেন্টস দুটো ক্লাসে একসঙ্গে সাইমালটেনিয়াসলি পড়াশোনা করতে পারে কি, আইদার সে ক্লাস 11-এ পড়তে পারে বা ক্লাস 12-এ পড়তে পারে, বাট এখানে কি বললো জিনিসটা, যে এখানে তোমাদের ক্লাস 11 অ্যান্ড ক্লাস 12 দুটোতেই তো একসঙ্গে পড়তে পারে না সাইমালটেনিয়াসলি, যে কোনো একটাতে পড়তে পারে, আইদার ক্লাস 11 অর ক্লাস 12। সো এই যখন এই সেটটা রিপ্রেজেন্ট করবো তখন এই সেটটাতে কী হবে, কোনো এলিমেন্টসই থাকবে না, মানে কোনো স্টুডেন্টই পারবো না এরকম, তখন এই সেটটাকে আমরা কী বলবো, এমটি সেট অর নাল সেট অর ভয়েড সেট। ওকে, যাই হোক, আমি আরও এক্সাম্পল নেবো আমি তোমাদের দেখাচ্ছি আর কীভাবে এমটি সেট বা নাল সেটটা আমরা ডিফাইন করতে পারি। সো এখানে দেখো আরেকটা জিনিস নিয়েছি, এখানে দ্য এমটি সেট ইজ ডিনোটেড বাই ফাই, এই সাইনটার নাম হচ্ছে ফাই। ওকে, PHI, ফাই। সো এমটি সেটটাকে ডিনোট করা হয় ফাই দিয়ে, আর সেকেন্ড ব্রেসেস, এর মধ্যে দেখো মানে আমি কোনো এলিমেন্টসই নেইনি এখানে, শুধু ব্ল্যাঙ্ক রেখেছি। সো সেকেন্ড ব্রেসেস নিয়ে এখানে তোমরা ব্ল্যাঙ্ক রেখে দেবে। তো এই ব্ল্যাঙ্ক রেখা মানেটাই হচ্ছে কি নাল সেটের এক্সাম্পল। ওকে, বা নাল সেটটাকে আরেকভাবে ডিনোট করা হয় সেটা ফাই দিয়ে, এটা ফাই সিম্বল। ওকে, ঠিক আছে, এবার কয়েকটা এক্সাম্পলস নিচ্ছি, দেখো এখানে কয়েকটা এক্সাম্পল নিয়ে, দেখো চারটা টোটাল এক্সাম্পলস নিয়েছি আমি এখানে। সো নাম্বার 1 যেটা নিয়েছি কি, দেখো এ ইকুয়ালস টু কী সেট নিয়েছি, দেখো এখানে একটা জিনিস ভালো করে অবজার্ভ করো তোমরা, এই যে এই সেটটা নিয়েছি না, এটা কী ফর্মে আছে বলো তো, তোমরা নিজেরাই বুঝতে পারছো, এটা হচ্ছে সেট বিল্ডার ফর্মে আছে, মানে একটা ফর্মুলা মেনটেন করে আছে বা একটা স্ট্রাকচার ফর্ম করে আছে, তাই তো, মানে সমস্ত এলিমেন্টসগুলো তো একসঙ্গে লেখা নেই। সো এই সেটটা দেখে বোঝা যাচ্ছে কি একটা সেট বিল্ডার ফর্ম। ওকে, আমি পুরোনো জিনিসগুলো একটু করে রিপিট করবো যাতে তোমাদের জিনিসগুলো রিকল করতে পারো। ওকে, যাই হোক, এবার কী দেওয়া আছে দেখো, এ ইকুয়ালস টু কী টাইপের এলিমেন্ট, এক্স টাইপের এলিমেন্ট এক্স সাচ দ্যাট, মানে এক্সটা হচ্ছে কী টাইপের, এবার কন্ডিশন কী দেওয়া আছে, 5 লেস দেন এক্স লেস দেন 6, মানে এক্সের ভ্যালুটা কী হবে, 5 অ্যান্ড 6-এর মধ্যেই হবে, তার মানে 5-এর থেকে বড় হবে অ্যান্ড 6-এর থেকে ছোটো হবে। তো 5-এর থেকে বড় আর 6-এর থেকে ছোটো এলিমেন্টসগুলো কী টাইপের হতে পারে, 5.5, 5.7, 5.9, 5.1, 5.2, এগুলো তো হতে পারে, এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে। অ্যান্ড একটা কন্ডিশন আরও বলে দিয়েছে, এক্স মাস্ট বি বিলংস টু ক্যাপিটাল এন, মানে কি এক্সটা ন্যাচারাল নাম্বারের মধ্যে থাকবে। এক্সটা ন্যাচারাল নাম্বারের মধ্যে থাকা মানে কি, ন্যাচারাল নাম্বার সেটা তোমরা জানো 1 2 3 4 5 6 7 8, এগুলোকে বলা হয় ন্যাচারাল নাম্বার। এবার তোমরা প্র্যাকটিক্যাল জিনিসটা দেখো, যে 5 আর 6-এর মধ্যে আর কোনো ন্যাচারাল নাম্বার বিলং করবে কি,
আর কোনো ন্যাচারাল নাম্বার কিন্তু এখানে পাবে না, কারণ 5-এর পরে ন্যাচারাল নাম্বারটা কত হয় 6 হয়, তারপরে ন্যাচারাল নাম্বারটা কত হয় 7, তাই না? আমরা জানি ন্যাচারাল নাম্বারের ডেফিনেশন থেকে জানি 1 2 3 4 5 6 7 8 9 10 এগুলোকে বলা হয় ন্যাচারাল নাম্বার। সো 5 থেকে 6-এর মধ্যে বা 5 আর 6-এর মধ্যে তোমরা কোনো ন্যাচারাল নাম্বার পাবে না। সো এখানে আমরা সেটটা তাহলে আমাদের কী হয়ে গেল, এইখানে কোনো এলিমেন্টসই পেলাম না। যদি আমি বলতাম এক্স বিলংস টু এখানে র্যাশনাল নাম্বার বলতাম, মানে এক্স টাইপ বিলংস টু যদি কিউ বলতাম, তো র্যাশনাল নাম্বার কিন্তু বিলং করতে পারতো, কারণ ধরো 5.6 বা 5.2 বা 5.5, তো সেটাকে পয়েন্টটাকে যদি মানে আমরা পয়েন্টটা তুলে দিই, তো সেখানে একটা আমরা র্যাশনাল নাম্বার পেয়ে যাবো, p/q ফর্ম পেয়ে যাবো। বাট এখানে র্যাশনাল নাম্বার কিন্তু দেওয়া না, এখানে দেওয়া আছে এক্স মাস্ট বি বিলংস টু ন্যাচারাল নাম্বার, মানে ন্যাচারাল নাম্বার থেকে আমরা কালেক্ট করবো এক্সট্রা। সো 5 আর 6-এর মধ্যে কোনো ন্যাচারাল নাম্বার পাবো না। সো দেয়ার ইজ নো ন্যাচারাল নাম্বার বিটুইন 5 and 6, দ্যাটস ওয়াই উই ক্যান সে এ ইজ নাল সেট অর ভয়েড সেট। ওকে, সো এই কলস টু আমরা কী লিখেছি দেখো, সিম্পল সেকেন্ড ব্রেসেস দিয়ে দিচ্ছি, ব্ল্যাঙ্ক দিয়ে দিচ্ছি। সো এটা দেখানো মানে হচ্ছে নাল সেট অর ভয়েড সেট, আর এই কলস টু তোমরা 5 লিখতে পারো। ক্লিয়ার, জিনিসটা বোঝা গেল? ওকে, এবার সেকেন্ড আর একটা এক্সাম্পল দেখাচ্ছি। দেখো কী লেখা আছে এখানে, সেট অফ অড ন্যাচারাল নাম্বারস ডিভিজিবল বাই 2। কী নিতে হবে, কোন সেটটা, সেট অফ অল অড ন্যাচারাল নাম্বারস। তুমি এখানে অল নিতে পারো, কোনো সমস্যা নেই, বা অড ন্যাচারাল নাম্বার নিতে পারো, কোনো সমস্যা নেই। তো এখানে কী লেখা আছে, সেট অফ অড, মাথায় রাখো কিন্তু, সেট অফ অড ন্যাচারাল নাম্বারস, ঠিক আছে, এটা মাথায় রাখো আগে। অড ন্যাচারাল নাম্বার মানে কি, তোমরা জানো যে নাম্বারগুলোকে 2 দিয়ে ডিভিজিবল না, সেগুলোকে বলা হয় অড ন্যাচারাল নাম্বার, তাই তো? ইভেন ন্যাচারাল নাম্বার কোনগুলো, যেগুলোকে 2 দিয়ে ডিভিজিবল। ওকে, সো অড ন্যাচারাল নাম্বার এক্সাম্পল কি, 1 3 5 7 9 11 13 15, এগুলো হচ্ছে অড ন্যাচারাল নাম্বার। সো এখানে সেটটার স্টেটমেন্টটা কী দিয়েছে দেখো, সেট অফ অড ন্যাচারাল নাম্বারস ডিভিজিবল বাই 2। সো এটা কি পসিবল, কোনো ন্যাচারাল নাম্বার ডিভিজিবল বাই 2 হবে, মানে কোনো যে কোনো ন্যাচারাল নাম্বারকে 2 দিয়ে ডিভাইড করা যাবে কি, যাবে না। সো প্র্যাকটিক্যাল এটা পসিবল না, অবভিয়াসলি। তাহলে এই সেটটা তাহলে কী হয়ে যাবে, নাল সেট অর ভয়েড সেট। সো দিস সেট ইজ নোন অ্যাজ নাল সেট অর ভয়েড সেট। ওকে, আচ্ছা নাম্বার 3 দেখো, নাম্বার 3 এক্সাম্পলটা কী নিয়েছে এখানে, এটাও খুব সোজা। বি ইকলস টু কী নিয়েছে দেখো, এক্স, মানে বি এটা কিন্তু কী ফর্মে আছে বলো তো, এটা সেট বিল্ডার ফর্মে আছে, তাই তো? সো বি ইকলস টু কী দেওয়া আছে, এক্স সাচ দ্যাট এক্স লেস দেন 5। এখানে ভালো করে মাথায় রাখো কিন্তু, এক্স লেস দেন 5 মানে কি, এক্সের ভ্যালুটা 5-এর থেকে ছোটো হবে, অ্যান্ড এক্স গ্রেটার দেন 7। সো এখানে আমি কি বলেছি, এক্সের ভ্যালুটা 5-এর থেকে ছোটো অ্যান্ড এক্সের ভ্যালুটা 7-এর থেকে বড়, তাই তো? অ্যান্ড এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, আর এক্সটা কোথেকে নেবো, ন্যাচারাল নাম্বার থেকে নেবো, মানে 1 2 3 4 5 6 7 8 9 10 এগুলো নেবো, তাই তো? সো এখানে একটা জিনিস দেখো ভালো করে, এক্স লেস দেন 5 আর এক্স গ্রেটার দেন 7। এক্স লেস দেন 5 মানে কি 5-এর থেকে ছোটো, আর এক্স গ্রেটার দেন 7 মানে কি 7-এর থেকে বড়। সো এক্সের এরকম কোনো ভ্যালু একসঙ্গে দুটো সাইমালটেনিয়াসলি পাওয়া যাবে কি, যেটা 5-এর থেকে ছোটো এবং 7-এর থেকে বড়? আমরা আইদার 5-এর থেকে ছোটো ভ্যালু পেতে পারি, এক্সের থেকে মানে 5-এর থেকে ছোটো এক্সের কী কী ভ্যালু হতে পারে, 1 2 3 4 এগুলো হতে পারে। এক্স গ্রেটার দেন 7 কী কী হতে পারে, 8 9 10 11 12 এগুলো হতে পারে। বাট এক্সটা মানে কোনো নাম্বার একসঙ্গে 5-এর থেকে ছোটো এবং 7-এর থেকে বড় হতে পারে কি, এটা পসিবল না, মানে সাইমালটেনিয়াসলি একসঙ্গে পসিবল না, তাই না? আলাদা আলাদা করে যদি বলি, অর যদি বলি, তাহলে আমাদের এই জিনিসটা পসিবল হবে। আদারওয়াইজ যদি আমি বলি এক্স লেস দেন 5 অ্যান্ড এক্স গ্রেটার দেন 7, সো এটা কিন্তু কখনোই পসিবল হবে না যে দুটো ন্যাচারাল নাম্বার একসঙ্গে এইভাবে কন্ডিশনটা স্যাটিসফাই করবে। কেমন, যেটা এক্স লেস দেন 5 অ্যান্ড এক্স গ্রেটার দেন 7 হবে, কারণ 5-এর থেকে ছোটো কোনো নাম্বার আর 7-এর থেকে কোনো বড় নাম্বার একসঙ্গে আমি একটা নাম্বার পেতে পারি না, তাই না? আইদার যে কোনো একটা কেস ঘটবে, আইদার এটা স্যাটিসফাই করবে আর এটা স্যাটিসফাই করবে। সো বোথ দুটোই একসঙ্গে কিন্তু স্যাটিসফাই করবে না। ক্লিয়ার? এবার নাম্বার 4 এক্সাম্পল দেখো, কী নিয়েছি, সি ইকুয়ালস টু ওয়াই, এলিমেন্টসগুলো কী টাইপের হবে এখানে, ওয়াই টাইপের, তাই তো? সাচ দ্যাট, কন্ডিশনটা কী দিয়েছি, ওয়াই ইজ এ পয়েন্ট কমন টু এনি প্যারালাল লাইন। দেখো এটাও কিন্তু নাল সেট, এটা তো আমি নাল সেট বলে দিলাম, নাল সেট অর ভয়েড সেট, এটাও কিন্তু নাল সেট হবে। কেমন হবে দেখো, কন্ডিশনটা ভালো করে এখানে অবজার্ভ করো, ওয়াই ইজ এ পয়েন্ট কমন টু এনি প্যারালাল লাইন, মানে কি তোমরা জানো প্যারালাল লাইনের ডেফিনেশন কি, প্যারালাল লাইন মানে হচ্ছে কি, যে মানে দুটো লাইনকে প্যারালাল লাইন বলবো যখনই তখন যাদের মানে তাদের মধ্যে কোনো কমন পয়েন্টস থাকবে না, তাই তো? মানে কোন দুটো লাইন প্যারালাল হবে কীভাবে, মানে আমরা যদি এক্সাম্পল নিয়ে দেখাই যে এই দুটো লাইন যদি আমি প্যারালাল বলি, দেখো এই লাইনটাকে প্যারালাল টু ইচ আদার যদি বলি, তার মানে কি এই দুটো লাইনের মধ্যে কোনো পয়েন্ট অফ ইন্টারসেকশন পাবো না, মানে কোনো পয়েন্ট অফ ইন্টারসেকশন পাবো, যদি না পাই তবে তো আমরা প্যারালাল বলবো। আমরা এইভাবে যদি লাইনটা চলে যায় এইভাবে সোজা, তাহলে তো কখনোই ইন্টারসেক্ট করবে না। ইন্টারসেক্ট করা মানে কি কেটে হওয়া, টাচ হওয়া, তাই তো? সো এই দুটো লাইন প্যারালাল হবে কখন, যখন এদের মধ্যে কোনো কমন পয়েন্ট থাকবে না, তখন তো হবে। কিন্তু কন্ডিশনটা এখানে কী বলেছি দেখো, ওয়াই ইজ এ পয়েন্ট কমন টু এনি প্যারালাল লাইন। সো এটা কি পসিবল, ইজ ইট পসিবল? সো এটা পসিবল হবে না, দেয়ারফোর সি ইজ নাল সেট আর ভয়েড সেট। সো সি মাস্ট বি নাল সেট আর ভয়েড সেট। ওকে, কারণ হচ্ছে কি কোনো পয়েন্ট দুটো প্যারালাল লাইনের কমন হতে পারে না,
কারণ প্যারালাল লাইনের যে পয়েন্টগুলো সবগুলো ডিফারেন্ট হবে, কমন হলে তো তাহলে আর প্যারালাল লাইন থাকলোই না, তাহলে কন্ডিশনটা স্যাটিসফাই করলো না। ক্লিয়ার জিনিসটা? খুব সোজা কনসেপ্ট। ওকে ওকে, নেক্সট আরেকটা টাইপস পড়বো সেটের, সেটা হচ্ছে কি ফাইনাইট সেট অ্যান্ড ইনফাইনাইট সেট। সো এটারও তোমরা নামটা শুনে বুঝতে পারছো যে কী টাইপের সেটটা হবে। তো আমি ডেফিনেশনটা কি লিখেছি দেখো, দোজ সেটস আর নাল সেট, মানে যেগুলো নাল সেট সেগুলো ফাইনাইট সেট হবে। ওকে, আমি আরেকবার বলছি, দোজ সেটস আর নাল সেট অর কন্টেইনিং ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস আর কল্ড ফাইনাইট সেট। মানে ফাইনাইট সেট কোনগুলো হবে? যেগুলো আমার নাল সেট, মানে কোনো এলিমেন্ট থাকবে না যেই সেটগুলো, সেগুলো আমাদের ফাইনাইট সেট হবে। আরেকটা কী হবে ফাইনাইট সেট, কী টাইপসের? যেখানে যেই সেটে আমাদের ফাইনাইট নাম্বারস অফ এলিমেন্টস থাকবে, তার মানে কি যেই সেটে আমরা ফাইনাইট নাম্বারস অফ এলিমেন্টস পাবো সেটাকে আমরা কি বলবো? ফাইনাইট সেট। ওকে, আদারওয়াইজ দে আর কল্ড ইনফাইনাইট। মানে কি কোনো একটা সেটে যদি ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস থাকে, মানে আমরা যদি কাউন্ট করতে পারি নাম্বারগুলো, ফাইনাইট নাম্বারস মানে জিনিসগুলো ধরো আমরা একটা পার্টিকুলার মেনশন করে বলতে পারি যে এই সেটে এতগুলো এলিমেন্টস আছে, তো সেই সেটটাকে আমরা কি বলবো? ফাইনাইট সেট। আর কোনো যে সেটকে আমরা বলতে পারবো না যে এখানে পার্টিকুলারলি কতগুলো এলিমেন্টস আছে, সেই সেটটাকে আমরা কি বলবো? ইনফাইনাইট সেট। সিম্পল ডেফিনেশন। এবার আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এখানে, দেখো এক্সাম্পল যখন নিয়েছি, এক্সাম্পল কি নিয়েছি দেখো, এ ইকুয়ালস টু 159। তো তোমরা বলো এই সেটটা কী ফর্মে আছে, এর রিপ্রেজেন্টেশনটা কী ফর্ম, তোমরা বলো নিজেরাই। এরা অবভিয়াসলি রোস্টার ফর্ম আর টেবুলার ফর্মে আছে। আর এই সেটটা তোমরা দেখেই বুঝতে পারছো যে এটা ফাইনাইট সেট হবে। এটা ফাইনাইট সেট। কেন ফাইনাইট সেট হবে তোমরা নিজেরাই বলো। ফাইনাইট সেট হবে এই জন্য কারণ এখানে দেখো ফাইনাইট নাম্বারস অফ এলিমেন্টস আছে। এখানে কতগুলো এলিমেন্টস আছে দেখো, 1 2 3। সো টোটাল নাম্বার অফ এলিমেন্টস ইন দিস সেট ইকুয়ালস টু 3। সো দেয়ারফর এ ইজ ফাইনাইট সেট। ওকে, নেক্সট কী আছে দেখো, বি ইকুয়ালস টু এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু আর অ্যান্ড 5x + 2 = 0। সো বি সেট একটা দেওয়া আছে, কী টাইপের রিপ্রেজেন্টেশন দেওয়া আছে এটা তোমরা দেখেই বুঝতে পারছো, এটা সেট বিল্ডার ফর্মে দেওয়া আছে। ওকে, একটা স্ট্রাকচার দেওয়া আছে। সো এলিমেন্টসগুলো কী টাইপের বলেছে? এক্স টাইপের অ্যান্ড সাচ দ্যাট, কী বলেছে? এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু আর, মানে কি এক্সটা হচ্ছে রিয়েল নাম্বার থেকে নেবো। সো এক্স বিলংস টু রিয়েল নাম্বার, মানে কি যে কোনো রিয়েল নাম্বার আমরা নিতে পারি। অ্যান্ড 5x + 2 = 0। কন্ডিশনটা কি দিয়েছে? 5x + 2 = 0। সো একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে এখানে, 5x + 2 = 0। তো এটাকে সলভ করলে আমরা কত পাবো? 5x = হচ্ছে -2, অ্যান্ড দিস ইমপ্লাইজ দ্যাট x = -2/5। সো x এর ভ্যালুটা আমরা কত পেলাম এখানে? -2/5। সো -2/5 এখানে কি বলেছি? x বিলংস টু আর। সো -2/5 অবভিয়াসলি একটা রিয়েল নাম্বার, মানে -2/5 বিলংস টু আর। সো -2/5 মানে -2/5টা কী থাকবে? এই সেটের মধ্যে থাকবে, বি সেটে। সো -2/5টা যদি তাহলে বি সেটটা, তাহলে আমাদের কত দাঁড়াবে? -2/5, মানে একটা এলিমেন্টস থাকবে এখানে। তো অবভিয়াসলি একটা এলিমেন্ট আছে, টোটাল নাম্বার অফ এলিমেন্টস ইজ 1। সো দেয়ারফর বি সেট ইজ অলসো আ ফাইনাইট সেট। ক্লিয়ার? জিনিসটা বোঝা গেল তো? ওকে, নেক্সট এবার দেখো এক্সাম্পল সি যেটা নিয়েছি তোমাদের। তো সি সেটটা কি নিয়েছি দেখো, এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এন। এক্সটা কোথেকে নেবো? ন্যাচারাল নাম্বার থেকে। অ্যান্ড 2x - 1 = 0। তার মানে কি এক্সটা নেবো ন্যাচারাল নাম্বার থেকে, আর কন্ডিশন কি দেওয়া আছে? 2x - 1 = 0। সো এখান থেকে আমরা সলভ করলে কত পাবো? এক্স ইকুয়ালস টু হাফ পাবো। তো তোমরা এবার নিজেরাই বলো, হাফটা কি ন্যাচারাল নাম্বারের মধ্যে বিলং করবে? অবভিয়াসলি না। তারা এই হাফটা তো ন্যাচারাল নাম্বারের মধ্যে বিলং করবে না। সো হাফ ডাজ নট বিলংস টু ন্যাচারাল নাম্বার। এবার দেখো হাফটা কি এই সেটের মধ্যে থাকবে? হাফটাও কিন্তু এই সেটের মধ্যে থাকবে না, কারণ এক্সটা ন্যাচারাল নাম্বার বলেছে। যদি এখানে রিয়েল নাম্বার থাকতো তাহলে কিন্তু এই সেটে থাকতো। সো সি সেটটা আমাদের কি দাঁড়াবে? সি সেট ইকুয়ালস টু নাল সেট। তার মানে এই সেটে কোনো এলিমেন্ট থাকবে না, অর এটাকে সি সেটটাকে আমরা ফাই বলতে পারি। সো ফাই সেট ইজ অলসো ফাইনাইট সেট অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ ফাইনাইট সেট, তাই না? আমি ফাইনাইট সেটের ডেফিনেশনে বলেছিলাম ফাই সেটটাও আমাদের ফাইনাইট সেট হবে। ফাই সেটটা ফাইনাইট সেট হবে, আর যেখানে নাম্বার অফ এলিমেন্টস ফাইনাইট থাকবে সেটাও ফাইনাইট সেট হবে, তাই তো? সো সি সেট ইজ অলসো ফাইনাইট সেট। সো সি সেটটাকে আমরা কি বলবো? ফাইনাইট সেটই বলবো। ঠিক আছে তো? কনফিউশন হয়ে যায় না কিন্তু এই জায়গাটায়। ক্লিয়ার? এবার দেখো নেক্সট এক্সাম্পল নিয়ে আরেকটা ডি কী দেওয়া আছে দেখো, সেকেন্ড ব্রেসেস 1 2 3 ডট 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 দেওয়া আছে। এখানে একটা জিনিস দেখো, এটা কি সেট অফ ন্যাচারাল নাম্বার সেট না? তো এখানে দেখো ডট ডট নিয়েছি, তো আমরা তো জানি না কতগুলো নাম্বার অফ এলিমেন্টস আমরা নিয়েছি এখানে, তাই তো? ডট ডট দিয়েছি সেখানে। সো এখানে নাম্বার অফ এলিমেন্টস ইনফাইনাইট আছে, মানে আমরা তো বলতে পারছি না পার্টিকুলারলি কতগুলো এলিমেন্টস আছে। সো ডি সেট ইজ ইনফাইনাইট সেট। ক্লিয়ার? বোঝা গেল? তার মানে সেট অফ ন্যাচারাল নাম্বারটা কি? ইনফাইনাইট সেট, অবভিয়াসলি ইনফাইনাইট সেট। ওকে, নেক্সট কী নিয়েছি দেখো, ই সেটটা 0, +-1, +-2 ডট ডট দিয়েছি। তো এখানেও আমরা নাম্বারগুলো পার্টিকুলারলি বলতে পারবো না যে কতগুলো এলিমেন্টস আছে এখানে। সো দেয়ারফর ই ইজ অবভিয়াসলি এ ফাইনাইট সেট। অ্যান্ড ই সেটটা কী টাইপের সেট বলো তো? সেট অফ ইন্টিজার, তাই না? কারণ 0, +-1, +-2 সবগুলো এনেছি। সো দিস ইজ অবভিয়াসলি ইনফাইনাইট সেট। ওকে, অ্যান্ড লাস্ট এফটা দেখো কী আছে, এফ ইকুয়ালস টু এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এন্ড এক্স ইজ ইভেন নাম্বার, তাই তো? এটাও দেখো এক্স
মানে এফ এর এলিমেন্টগুলো কী টাইপের, এক্স টাইপের, সাচ দ্যাট এক্স বিলংস টু এন। তার মানে কি এক্সটা কোথেকে নেবো, ন্যাচারাল নাম্বার থেকে, তার মানে 1 2 3 4 5 6 এগুলো নেবো, তাই তো। অ্যান্ড আরেকটা কন্ডিশন দিয়েছে কি এক্স ইজ ইভেন, তার মানে দুটো কন্ডিশন যদি আমি একসঙ্গে স্যাটিসফাই করাই তাহলে কী হবে দেখো, এক্সটা তো ন্যাচারাল নাম্বার নেবো অবভিয়াসলি, অ্যান্ড এক্স ইজ ইভেন। সো এক্স ইজ ইভেন যদি নিই তার মানে এই সেটটাতে আমাদের কী দাঁড়াবে, তোমরা নিজেরাই বলো, যদি আমি রোস্টার ফর্মে এটা লিখি সবগুলো এলিমেন্টস। সো ন্যাচারাল নাম্বার মানে ইভেন ন্যাচারাল নাম্বার নিতে হবে তার মানে আমাকে, তাই তো, মানে এক্সটা ইভেন বলেছে অ্যান্ড ন্যাচারাল নাম্বার থেকে নিতে হবে। সো 2 4 6, মানে এখানে 1 3 5 7 এগুলো কিন্তু ঢুকবে না, 2 4 6 8 10 12 এগুলো ঢুকবে, মানে ইভেন ন্যাচারাল নাম্বারগুলো ঢুকবে। সো এটাও কিন্তু অবভিয়াসলি একটা ইনফাইনাইট সেট, কারণ এখানে পার্টিকুলারলি আমরা কতগুলো এলিমেন্টস নিচ্ছি সেটা তো আমরা বলতে পারছি না, তুমি যতগুলো নিতে চাও ততগুলো নিতে পারো না। ওকে, সো এফ ইজ অলসো ইনফাইনাইট সেট। ক্লিয়ার? আচ্ছা, সেটের আরেকটা টাইপস পড়বো এখানে, সেটা হচ্ছে ইকুয়াল সেটস, তাই তো। সো ইকুয়াল সেট কাকে বলা হয়, ডেফিনেশনটা কি লিখেছি দেখো, টু সেটস এ অ্যান্ড বি আর সেট টু বি ইকুয়াল। দুটো সেট এ অ্যান্ড বিকে ইকুয়াল বলা হবে কখন, কন্ডিশনটা কি দিয়েছি, ইফ নাম্বার অফ এলিমেন্টস ইন এ ইকুয়ালস টু নাম্বার অফ এলিমেন্টস ইন বি। এর মানেটা কি, এতে যতগুলো এলিমেন্টস থাকবে বিতেও ততগুলো এলিমেন্ট থাকবে, তাই তো, মানে নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইকুয়ালস টু নাম্বার অফ এলিমেন্টস ইন বি। ওকে, সো এতে যদি 5টা এলিমেন্ট থাকে তাহলে বিতেও 5টা এলিমেন্ট থাকতে হবে। আচ্ছা, আরেকটা কন্ডিশন কি আছে, মানে দুটো কন্ডিশনে কিন্তু স্যাটিসফাই করতে হবে। অ্যান্ড আরেকটা কন্ডিশন লাস্ট কি আছে, এ অ্যান্ড বি হ্যাভ এক্স্যাক্টলি সেম এলিমেন্টস, মানে এতেও যেই টাইপসের এলিমেন্টসগুলো থাকবে, মানে যে এলিমেন্টগুলো থাকবে বিতেও কিন্তু ওই এলিমেন্টসগুলো যেন থাকে, তাহলে ওই এ অ্যান্ড বিটাকে আমরা কী বলবো, ইকুয়াল সেট। তার মানে আমি যদি বলি এইভাবে সহজভাবে যে এ আর বিকে ইকুয়াল কি কখন, মানে কখন বলবো, যখন এতে নাম্বার অফ এলিমেন্টস আর বিতেও নাম্বার অফ এলিমেন্টস সেম থাকবে, অ্যান্ড এতেও যেগুলো এলিমেন্টস থাকবে বিতেও যেন সেগুলো এলিমেন্টসই থাকে। ক্লিয়ার তো? তখন আমরা কি বলবো, এ অ্যান্ড বিকে ইকুয়াল বলবো। এবার এক্সাম্পলে দেখো আর ভালো করে বুঝতে পারবো জিনিসটা। ফার্স্ট এক্সাম্পলটা দেখো, ফার্স্ট এক্সাম্পলটা কি নিয়েছি, এ ইকুয়ালস টু 1593। তো তোমরা এখানে দেখো নাম্বার অফ এলিমেন্টস ইন দিস সেট ইকুয়ালস টু 4, অ্যান্ড বি ইকুয়ালস টু কি নিয়েছি দেখো 5319। সো এখানে দেখো কি আছে, নাম্বার অফ এলিমেন্টস ইন সেট বি ইকুয়ালস টু, সেটাও 4, মানে এখানেও 4টা এলিমেন্টস আছে, এখানেও 4টা এলিমেন্টস আছে, তাই তো। আর আরেকটা জিনিস দেখো, এখানে এই সেটে কী কী এলিমেন্টস আছে, 1593, অ্যান্ড বি সেটে কী কী আছে দেখো 5319। তাহলে দেখো এই সেটে যা এলিমেন্টস আছে এখানেও সেই এলিমেন্টসগুলো আছে, আর এই নাম্বার অফ এলিমেন্টসও সেম। সো এ অ্যান্ড বি মাস্ট বি ইকুয়াল সেট। সো এ ইকুয়ালস টু বি, সো উই ক্যান রাইট এ ইকুয়ালস টু বি। ক্লিয়ার? এবার আমি এটা কেন বলছি দেখো, একটা জিনিস তোমাদেরকে আমি সেটের ডেফিনেশন যখন বলেছিলাম, সেটের ডেফিনেশনে যখন বলেছিলাম যে সেটের যে এলিমেন্টসগুলো কিন্তু কোনো অর্ডার মেনটেন করে না। তো এই সেটটাকে তুমি ঘুরিয়ে অন্যভাবে লিখতে পারো। ধরো আরেকটা যদি সেম এক্সাম্পল নাও, এখানে সি ইকুয়ালস টু, মানে এর সাথে যদি আরেকটা এক্সাম্পল নাও, সি ইকুয়ালস টু যদি তুমি এইভাবে লেখো 3195, এরাও নিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে দেখো এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি, তিনটা একই সেট, তিনটাই কিন্তু একই সেট, মানে এলিমেন্টসগুলো সেম আছে। তো সেটের ডেফিনেশনে তো আছে প্রপার্টিসে যে সেট কোনো মানে সেটের এলিমেন্টসগুলো কোনো অর্ডার মেনটেন করে না, তোমরা উল্টো পাল্টা করেও লিখতে পারো, বাট এলিমেন্টসগুলো দেখো ঠিকঠাক লিখলেই হলো। সো এখানে এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি, সো এখানে তিনটাই হচ্ছে ইকুয়াল সেট ফার্স্ট এক্সাম্পলে। ওকে, নাম্বার 2 দেখো, নাম্বার 2তে কী নিয়েছে দেখো, সেটাও খুব ইজি একটা জিনিস। নাম্বার 2তে দেখো এ ইকুয়ালস টু 2 4 6 8 10, তাই তো, এটা একটা সেট নিয়েছি। তো এই সেটটা তোমরা দেখে বুঝতে পারছো, এটা রোস্টার ফর্ম আর টেবুলার ফর্মে এক্সাম্পলটা দেওয়া আছে। আচ্ছা, আরেকটা সেট নিয়েছি বি ইকুয়ালস টু কি নিয়েছি, এক্স সাচ দ্যাট এক্স ইজ এ পজিটিভ ইভেন ইন্টিজার অ্যান্ড এক্স লেস দেন ইকুয়ালস টু 10। তো দেখো এই সেটটা কিছু করার দরকার নেই, যা আছে তাই রেখে দাও। তো বি সেটটাকে আমি যদি রোস্টার ফর্মে কনভার্ট করি তাহলে কী আছে দেখো, বি ইকুয়ালস টু এক্স সাচ দ্যাট এক্স ইজ এ পজিটিভ ইভেন ইন্টিজার, মানে এক্সটা কী হবে, পজিটিভ ইভেন ইন্টিজার। তো পজিটিভ ইভেন ইন্টিজার কী কী আছে, 2 4 6 8 10 12 এগুলো তো পজিটিভ ইভেন ইন্টিজার, অ্যান্ড কন্ডিশন কী দেওয়া আছে, এক্স মাস্ট বি লেস দেন ইকুয়ালস টু 10। তার মানে এই কন্ডিশনটা স্যাটিসফাই করাতে হবে। তাহলে এই সেটে কী থাকবে, 2 থাকবে, 4 থাকবে, 6 থাকবে, তারপরে 8 থাকবে, তারপরে 10 থাকবে, তারপরে 8 থাকবে না, 12 থাকবে। 12 নিলে কিন্তু এটা স্যাটিসফাই করবে না, তাই তাই তো, কারণ এক্স লেস দেন ইকুয়ালস টু 10 নিতে হবে। তার মানে এক্স এর ভ্যালুটা 10-এর থেকে ছোটো বা ইকুয়াল হবে। তাহলে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। সো বি সেটটা আমাদের কী দাঁড়ালো, 2 4 6 8 10। সো দেখো এ সেট যা বি সেটও তাই। সো আমরা কি লিখতে পারি, উই ক্যান রাইট এ ইকুয়ালস টু বি। কিন্তু দেখো রিপ্রেজেন্টেশনটা কিন্তু অন্যরকম ছিল, এখানে ছিল সেটের রিপ্রেজেন্টেশনটা একরকম, এখানে সেটের রিপ্রেজেন্টেশনটা অন্যরকম। ক্লিয়ার তো? তো এখানে তোমরা দেখেই বুঝতে পারছো। সো এ ইকুয়ালস টু বি, তাহলে আমরা রিপ্রেজেন্টেশন অন্য হতে পারে কোনো দুটো সেটের, বাট তারা ইকুয়াল সেটও হতে পারে। আবার রিপ্রেজেন্টেশন ডিফারেন্ট হলে যে তারা ইকুয়াল হবে এরকম কোনো গ্যারেন্টি নেই, অনেক সময় আলাদাও হতে পারে, তাই তো। বাট এখানে ইন দিস কেস এখানে দেখো কি হচ্ছে তোমাদের, এ ইকুয়ালস টু বি। ঠিক আছে, রিজনটা বুঝতে পেরেছো তো? আচ্ছা, এবার নাম্বার 3 দেখো, আরেকটা এক্সাম্পল নিয়েছি এখানে। নাম্বার 3তে দেখো কী আছে, এ ইকুয়ালস টু এক্স সাচ দ্যাট এক্স ইজ এ মাল্টিপল অফ 10, তাই তো। তো এরা অবভিয়াসলি একটা সেট বিল্ডার ফর্মে আছে, তো এটাকে আমরা রোস্টারে কনভার্ট করবো এলিমেন্টসগুলো বার করার জন্য। আর বি সেট একটা নাম আছে, সেটা রোস্টার ফর্মে দেওয়া আছে, অ্যান্ড বি সেট ইজ ইনফাইনাইট সেট ডট 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 দেওয়া আছে, তাই তো।
বাট এটাও কিন্তু একটা ইনফাইনাইট সেট হবে, এটাও কিন্তু এতে এলিমেন্টসগুলো কী টাইপের আছে সেটা আমরা বার করি এবার। এক্স সাচ দ্যাট এক্স ইজ দ্য মাল্টিপল অফ 10, সো 10-এর মাল্টিপল কী কী হবে, 10, 20, 30, 40, 50 এটসেট্রা ডট ডট ডট, তাই তো? সো 10-এর মাল্টিপল তো এইগুলো এলিমেন্টসগুলো, তো এটা একটা ইনফাইনাইট সেট, এটা একটা ইনফাইনাইট সেট। বাট এখানে একটা কন্ডিশন দেখো যে এখানে কী আছে, 10 আছে, এখানেও 10 আছে, কোনো সমস্যা নেই, কিন্তু এখানে 20 আছে, এখানেও 20 আছে। বাট সমস্যাটা কী বলতো, 15, 25 এই টাইপসের যে এলিমেন্টসগুলো আছে, মানে 15 বিলংস টু বি বাট 15 ডাজ নট বিলংস টু ইন দ্য সেট এ, তাই তো? মানে 15টা এটাতে নেই, তার মানে কি এখানে নাম্বার অফ এলিমেন্টস, এখানকার নাম্বার অফ এলিমেন্টস অনেক সময় সেম হতে পারে, এটাও ইনফাইনাইট সেট, এটাও ইনফাইনাইট সেট, তাই তো? বাট এখানে কি দেখলে জিনিসটা, যে বিতে যতগুলো এলিমেন্টস আছে বা বিতে যে এলিমেন্টসগুলো আছে 15, 25, 35 এই টাইপসের যে এলিমেন্টসগুলো থাকে, সেই এলিমেন্টসগুলো কিন্তু এতে থাকছে না। তার মানে কি বিতে যে এলিমেন্টসগুলো আছে সেগুলো এতে সবগুলোই নেই। সো উই ক্যান রাইট এ নট ইকুয়ালস টু বি, তার মানে কি এখানে এ ইকুয়ালস টু বি হলো না। সো এ অ্যান্ড বি আর নট ইকুয়াল সেট। ওকে, সো এটা আর বিটাকে ইকুয়াল সেট আমরা বলতে পারবো না। ওকে, বুঝতে পারলে জিনিসটা খুব সোজা, জাস্ট বুঝতে পারলে খুব ইজি। ঠিক আছে, যাই হোক, তোমাদের এক্সারসাইজে দেখবে এনসিআরটির বইতে 1.2 যে এক্সারসাইজটা আছে সেটা তোমরা করবে, আমি যা পড়িয়েছি আজ মানে এই ভিডিওটা পর্যন্ত। তো তোমরা 1.2 এক্সারসাইজটা করতে পারবে, মানে সাবসেট, এরপরে টপিক আছে সাবসেট, নেক্সট ভিডিওতে পড়াবো। তো সাবসেটের আগে পর্যন্ত যতগুলো এক্সারসাইজ আছে তোমাদের এনসিআরটি অ্যান্ড আগরাস আগরওয়াল বইতে, বা তোমাদের কাছে যদি আর ডি শর্মা বইটাও থাকে তো তোমরা করে ফেলতে পারো, কোনো সমস্যা নেই। যে প্রবলেমগুলো তোমরা আটকাবে আমাকে বলবে, আমি করে দেবো তোমাদের। ওকে, ঠিক আছে।